নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের ডক্টর প্লাস প্যানেলের অনুষ্ঠান ব্রহ্মকমলী। আয়ুর্বেদ 5000 বছরের পুরনো একটি চিকিৎসা শাস্ত্র। আয়ুর অর্থাৎ জীবন এবং বেদ অর্থাৎ জ্ঞান বা বিদ্যা। মূলত উদ্ভিদ বা যে গাছগাছালি তার উপরেই নির্ভরশীল কিন্তু এই প্রাচীন আয়ুর্বেদ। আমরা যতটা এগিয়েছি চিকিৎসা শাস্ত্রের অনেকটাই উন্নতি হয়েছে, কিন্তু এই যে আয়ুর্বেদের ওপর নির্ভরশীলতা কিন্তু আমাদের এখনও অনেকটাই রয়েছে। সবসময় কোনো রকম শারীরিক অসুস্থতা হলে পরে আমরা কিন্তু একটু ঘরোয়া টোটকার মাধ্যমে চেষ্টা করি ভালো থাকতে। এই যে বললাম আমরা কিন্তু চিকিৎসা শাস্ত্রে অনেকটাই উন্নতি হয়েছে আমাদের, সেই জায়গায় দাঁড়িয়ে আগে শুধুমাত্র সর্দি কাশি বা হয়তো সামান্য একটু মাথা ব্যথা বা হয়তো স্কিনের কিছু প্রবলেম, এইগুলোই একটু আয়ুর্বেদের মাধ্যমে বা ঘরোয়া উপায়ের মাধ্যমে আমরা ভালো থাকতে পারতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে আর্থারাইটিসের মতো সমস্যা, স্পন্ডিলোসিসের মতো সমস্যা, মাইগ্রেনের মতো সমস্যা, সোরিয়াসিসের মতো সমস্যা, এই ধরনের নানারকম জটিল অসুখের ক্ষেত্রেও কিন্তু আয়ুর্বেদের মাধ্যমে আমরা ভালো থাকতে পারছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ব্রহ্মকমল, এবং এই ব্রহ্মকমল ঠিক কী এইটা সম্পর্কে জানতেই বা আপনাদেরকে জানাতেই কিন্তু আমাদের আজকের এই সন্ধ্যের অনুষ্ঠান। অবশ্যই সঙ্গে রয়েছেন যে চিকিৎসক, তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, একদম সরাসরি রয়েছি আমরা। সঙ্গে রয়েছেন ডক্টর স্বর্মিতা চক্রবর্তী। ম্যাম, স্বাগত জানাই। আজকে ম্যামের প্রথম দিন আমাদের এই অনুষ্ঠানে আসা। ব্রহ্মকমল কী সেটা নিয়ে ডিটেলসে বলবেন এবং তার সঙ্গে সঙ্গে মানে আলোচনা হবে নানান রকম শারীরিক অসুস্থতা নিয়ে। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা যদি আয়ুর্বেদ সম্পর্কে জানতে চান বা কোনো অসুখে আয়ুর্বেদ ট্রিটমেন্ট কীরকমভাবে রেসপন্স করে সে সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই ডায়াল করবেন 6292242341 এবং 6292242342 এই দুটি নম্বরে। ম্যাম, শুরুতেই জানতে চাইব, আমরা তো আয়ুর্বেদের কথা জানি, কিন্তু ব্রহ্মকমল কেন? ব্রহ্মকমল, এই ব্রহ্মকমল এই যে থিওরিটা, সেটা পুরাণে বলা হয়েছে যে দেবাদিদেব মহাদেব গৌরীপুত্র গণেশের যেই কাটা মুন্ডটা সেটা একটা গোফার ভেতরে রাখেন। সেই গোফার উপরিভাগটায় একটা কোমল ছিল, সেই কোমলটার 108টা পাপড়ি ছিল। সেই 108টা পাপড়ি থেকে নিরন্তর জল সেই কাটা মুন্ডর মাথায় পড়ে গেছে, যা এখনো পড়ছে, যেটা নিরন্তর। সেখান থেকেই আমাদের কনসেপ্টটা এসছে ব্রহ্মকমল, যেন আমরাও নিরন্তর মানুষকে মানুষের পাশে এভাবেই করে যেতে পারি, মানুষকে একটা সুস্থ সহজ জীবনে ফিরিয়ে দিতে পারি, সেটাই আমাদের একমাত্র মোটিভ। তার মানে আয়ুর্বেদার মাধ্যমে আরও অনেক অ্যাডভান্স যে প্রসিডিওর, সেই মাধ্যমে যাতে আপনারা নানান রকম শারীরিক অসুস্থতায় ভালো থাকতে পারেন, সেই মোটো নিয়েই ইউনিট অফ ডক্টর প্লাস কিন্তু ব্রহ্মকমল। এখানে আপনাদেরকে কি দিচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির পরিষেবা। কিসের ক্ষেত্রে? আপনাদের নানান রকম শারীরিক অসুস্থতার ক্ষেত্রে। সেগুলো ম্যাম একটু যদি আপনি বলেন যে কী ধরনের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে এই যে ব্রহ্মকমল কনসেপ্ট সেটা কার্যকরী হবে। তার আগে আমি একটু বলে রাখছি যে আমাদের আয়ুর্বেদের যে গোল বা এইম, সেটাতে আমাদের আয়ুর্বেদরা মানে আচার্য বলে গেছেন স্বাস্থ্যস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনম। মানে যে সুস্বাস্থ্যবান ব্যক্তি আছেন, যিনি সুস্থ একটা হেলদি লাইফ লিড করছেন, উনাকে কি করে ওনার বাকিটা জীবন আমরা সুস্থভাবে কাটিয়ে নিয়ে যেতে পারি, বা উনি কিভাবে কি লাইফ কি রেজিমেন ফলো করলে উনি সুস্থ থাকবেন, সেটা আমাদের প্রথম প্রাইমারি গোল। অ্যান্ড সেকেন্ডারি হয়েছে যেই মানুষটা রোগে জড়া ব্যাধিতে জর্জরিত, তাকে সেই রোগ থেকে বের করে এনে একটা সুন্দর সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার মেইন মোটিভটাই হয়েছে আয়ুর্বেদের। আর তার মানে এটা দুটো জিনিস বুঝতে পারলাম, একটা হচ্ছে কি মেনটেন আওয়ার হেলদি লাইফ, এক্স্যাক্টলি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি অসুস্থ হলে চিকিৎসার বা চিকিৎসকের দ্বারস্থ হবো এমনটা নয়, আমাকে লাইফস্টাইল মেনটেন করতে হবে। আজকাল কিন্তু একটা ভীষণ কথা শোনা যায়, যেটা হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। মানে আমাদের যে ধরনের লাইফস্টাইল, তার কারণে কিন্তু অনেক রকম শারীরিক অসুস্থতা বাড়ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের হেলদি লাইফস্টাইল মেনটেন করাটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং এই যে প্রসিডিওর অর্থাৎ ব্রহ্মকমল কিন্তু আপনাকে শেখাবে কিভাবে আপনার হেলদি লাইফ
লাইফস্টাইল আপনি মেনটেন করতে পারেন। তার পাশাপাশি অবশ্যই যদি শারীরিক অসুস্থতার ক্ষেত্রে আপনি আসেন, বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতা হতে পারে, তো সেই সমস্ত শারীরিক অসুস্থতার ক্ষেত্রে আপনাকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মোটোতেও কিন্তু এগিয়ে চলছে ব্রহ্মকমল, তাই তো? তো কী ধরনের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে এই ব্রহ্মকমল খুব ভালোভাবে কাজ দিতে পারে? দেখুন, প্রথমেই বলবো যে যেন প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। ডেফিনেটলি। প্রথম আমরা কি করছি, আমাদের ডিজিজ হচ্ছে, আমরা সিমটমিক ট্রিটমেন্টটাতে বেশি বিশ্বাসী, যে আমার তো কিছু সমস্যা হচ্ছে না, 2 দিন দেখছি 3 দিন দেখছি তারপরে যাব। আমরা চাইছি যে আপনি শুরু থেকেই আসুন, সামান্য একটা সিমটমস আসছে আপনি সেখান থেকে আসুন, আপনি আগে জানুন যে আপনার কি সমস্যা হচ্ছে, তারপর ট্রিটমেন্টটা করান। ওকে, সেখান থেকেই আমরা ব্রহ্মকমল। কিন্তু ম্যাম এখন কিন্তু একটা জিনিস ভীষণভাবে দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রেই কোনো একটা জটিল শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে উইদাউট এনি সিমটম, এবং সেটা যখন রিপ্রেজেন্ট করছে অলরেডি কিন্তু অনেকটা অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে। তো সেই জায়গাটায় সিমটমসগুলো কিন্তু হয়তো বা কিছু মানে খুব মাইল্ড সিমটমস থাকছে, যেগুলো হয়তো অন্য আদার্স কোনো শারীরিক অসুস্থতার সঙ্গে মিল খায়, এবং সেটা হয়তো সামান্যভাবে কোনো মেডিসিন নিয়ে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা কিন্তু কমপ্লিকেশন তৈরি হয়। তো সেক্ষেত্রে কি হেল্প করতে পারি কিছু? সেই ক্ষেত্রে প্রপার আমাদের আয়ুর্বেদে যেভাবে বলা হয়েছে যে প্রপার দিনচর্যা, প্রপার ঋতুচার্যা, সেগুলো মেনটেন করে আমাদের আয়ুর্বেদে সেগুলো মেনটেন করে যদি আমরা জীবনযাপনটা করি, তাহলে কিন্তু আমাদের সেই ক্ষেত্রে সেই এক্সট্রিম লেভেলে আমাদেরকে আর পৌঁছতেই হচ্ছে না প্রথমত। ওকে, তার মানে আমাদেরকে একদম মেইনটেইন লাইফের জন্য কিন্তু অবশ্যই এই যে ব্রহ্মকমল, যেটা ইউনিট অফ ডক্টর প্লাস, সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। আর যারা অনুষ্ঠান দেখছেন অনেকেই হয়তো চাইছেন যে এই কনসেপ্টে আপনারা ভালো থাকবেন, বা আয়ুর্বেদের এই ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা ভালো থাকবেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের জন্য বলবো ঠিকানাটা আমি অবশ্যই আপনারা নোট ডাউন করে নিন, এবং স্ক্রিনেও কিন্তু আপনারা পেয়ে যাবেন 65/2 MB রোড, অপোজিট বিরাটি মিনিবাস স্ট্যান্ড। আরও একবার বলছি, 65/2 MB রোড, একদম বিরাটি মিনি বাস স্ট্যান্ডের উল্টো দিকে রয়েছে। আর হেল্পলাইন নাম্বারগুলো স্ক্রিনেও আপনারা পেয়ে যাবেন, আমি একবার বলে দিচ্ছি, 9051403900 এবং 9674749031। এটি আরও একটি নাম্বার রয়েছে, সেটি হচ্ছে 91471 এবং 914713942। এই 3টি নাম্বার অনুষ্ঠান চলাকালীন আমি আরও একবার জানিয়ে দেবো, এবং আপনারা কিন্তু অবশ্যই টেলিভিশন স্ক্রিনেও সেই নাম্বারগুলো পাচ্ছেন, আপনারা নোট ডাউন করে নেবেন। আর যে সমস্ত বন্ধুরা অনুষ্ঠান দেখছেন সরাসরি কথা বলতে, আপনারা কিন্তু ডায়াল করতে পারেন 6292242341 এবং 6292242342 এই দুটি নাম্বারে। আর এখানে যে সমস্ত ক্রনিক ডিজিজ, মূলত সেই ক্রনিক ডিজিজগুলো নিরাময় সম্ভবপর হয় সেগুলোর কথাও আমি একবার বলি। আর্থারাইটিস, স্পন্ডিলোসিস, যে কোনো ধরনের পেইন, এটা কিন্তু ভীষণভাবেই কমন, এবং গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যাটাও ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই ব্রহ্মকমলে হয়। তারপরে সেক্সুয়াল উইকনেস, গাইনোকোলজিক্যাল প্রবলেম আর মাইগ্রেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্রহ্মকমলের যে ট্রিটমেন্ট সেটা ভীষণভাবেই ইম্পর্টেন্ট। তো আমরা এই যে একটা কথা বলছিলাম শুরুতে, আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার একটা ভীষণভাবে শোনা যাচ্ছে আজকাল, ঘরে ঘরে কিন্তু প্রেশার, সুগার, এই ধরনের সমস্যাগুলো লেগেই থাকে। তো এগুলোকে আমরা সাধারণত লাইফস্টাইল ডিসঅর্ডার বলি, এবং যে মানে স্পন্ডিলোসিস, আর্থারাইটিস, এগুলো কিন্তু একটা সার্টেন এজের পর একটা কমন সমস্যা হয়ে দাঁড়ায়। তো এই যে লাইফস্টাইল ডিসঅর্ডারগুলো, সেগুলো ঠিক করতে ব্রহ্মকমল কী কী ধরনের চিকিৎসার পদ্ধতির মাধ্যমে ঠিক করতে পারে? দেখুন, চিকিৎসা শাস্ত্র মানেই আমাদের মানে একটা কনসেপ্ট হয়ে গেছে, আয়ুর্বেদ মানেই শুধু চিকিৎসা শাস্ত্র। শুধু তাই নয়, এটা চিকিৎসা শাস্ত্রের সাথে সাথে প্রিভেন্টিভ, কিউরেটিভ, স্পিরিচুয়ালি অ্যান্ড মেন্টাল ওয়েলবিংটাও আমরা দেখছি। সেই ক্ষেত্রে আমাদের যেই মেডিকেশনের সাথে সাথে আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট, আমাদের ওয়ার্কআউট, এভরিথিং, মানে ফুল প্যাকেজ আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, মানে আপনি বারবার করে জোর দিচ্ছেন কিন্তু আমাদের লাইফস্টাইল ম্যানেজমেন্টের উপরে। সেটা মূলত আমাদের যদি লাইফস্টাইল ম্যানেজমেন্ট, এবং এই ক্ষেত্রে ঠিক কোন সময়টাতে এসে একজন পেশেন্ট বা একজন মানুষ আসবেন এবং তিনি কিন্তু এই যে লাইফস্টাইলের যে প্রসিডিওর সেটা তিনি আয়ত্ত করবেন, এবং দেন তারপরে ভালো থাকা। আমি সেই ক্ষেত্রে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন একটা পেশেন্ট দীর্ঘদিন সে কনস্টিপেশনে ভুগছে, সে সিমটমিক ট্রিটমেন্ট করাচ্ছে, সেই ক্ষেত্রে চলে যাচ্ছে। 1 বছর 2 বছর পরে দেখা যাচ্ছে সে আস্তে আস্তে সে পাইলস, অ্যানোরেক্টাল ডিজিজে টার্ন করছে।
তারপর দেখা যাচ্ছে সেটা আরও সিভিয়ার হয়ে যাচ্ছে, মানে সিভিয়ার থেকে সিভিয়ার হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার যখন সিমটমসটা আসছে যে আমি কনস্টিপেটেড, আমার সমস্যা হচ্ছে, তো তখনই ওনার কনসাল্ট করা উচিত, যে কোনো একজন বিশেষজ্ঞ ডক্টরকে দেখানো উচিত, ওনার সেই জিনিসটা কনফার্ম করা উচিত যে কেন এরকম হচ্ছে। শুধু সিমটমিক ট্রিটমেন্টের পেছনে না গিয়ে আমাদের রুট কজটা জেনে রুট কজে ট্রিটমেন্টটা করানো উচিত। আচ্ছা, এবার আয়ুর্বেদ ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে এইভাবে তো লাইফস্টাইলটা ম্যানেজমেন্টটা ডেফিনেটলি আপনারা একটা নির্ধারণ করে দেবেন, এবং সেইভাবে যদি কোনো সমস্যা আসেও এবং সেই সমস্যার ক্ষেত্রে যদি চটজলদি কিছু সলিউশন প্রয়োজন পড়ে, যদি কেউ মানে আয়ুর্বেদিক মেডিসিন ছাড়িয়ে যদি কেউ মানে অ্যালোপ্যাথিক মেডিসিনে যান, সেক্ষেত্রে আয়ুর্বেদিক মেডিসিনটা কি সমানভাবে চলতে পারে? আচ্ছা, আমরা এই প্রশ্নের উত্তরে যাবো, কিন্তু তার আগে বন্ধু রয়েছেন, একটু কথা বলে নিই। হ্যালো। হ্যাঁ দিদি, আমার এই অস্টিওআর্থারাইটিস। অস্টিওআর্থারাইটিস, আচ্ছা। খুব যন্ত্রণা দিদি, দাঁড়াতে পারি না, বসতে পারি না, খুব যন্ত্রণা, হাঁটতে পারি না। আচ্ছা, আপনার ভালো হবে দিদি? আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 50। আচ্ছা, কিছু জিজ্ঞাসা আছে? নমস্কার, আপনার বডি ওয়েটটা কত মা? বডি এর মধ্যে তো করিনি আমি। আচ্ছা, আপনি কতদিন ধরে ভুগছেন? আমি প্রায় 20 বছর। আচ্ছা, আপনি কি কোনো পায়ের ছবি করিয়েছিলেন? হ্যাঁ, এক্সরে করেছি। ডাক্তারবাবু কি বলেছেন? এক্সরে বললো হাড় ক্ষয়ে গেছে। হাড় ক্ষয়ে গেছে? আচ্ছা, আপনি স্ক্রিন থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য, আপনি শুনতে থাকুন। ম্যাম বলছেন আপনার কি করণীয়। এই যে অস্টিও আর্থ্রাইটিস, হ্যাঁ, এটা মহিলাদের ক্ষেত্রে এই এজটাতে 40 to 60 এই এজটাতে ভেরি কমন, কারণ ওই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থেকে সেটা হচ্ছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি ওনাকে বলবো আমাদের স্ক্রিনে দেওয়া যেই নম্বরটি আছে আপনি এখনই যোগাযোগ করুন, এখনই অতি সত্বর আমাদের থেকে পরিষেবা নেওয়ার জন্য আমাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বার আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে, 9055403900, এটি একটি নাম্বার। আরও একটি নাম্বার হচ্ছে গিয়ে 9674749031। এছাড়া আরও একটি নাম্বার রয়েছে 9147139402। এই তিনটে হচ্ছে গিয়ে হেল্পলাইন নাম্বার। আপনারা কিন্তু অবশ্যই যারা চাইছেন আয়ুর্বেদা ট্রিটমেন্টের মাধ্যমে ভালো থাকতে, লাইফস্টাইলকে ম্যানেজ করতে, তো অবশ্যই যোগাযোগ করতে পারেন এই তিনটে নাম্বারে। আর এই যে ব্রহ্মকমলের কথা আমরা বলছি, এটা কিন্তু ইউনিট অফ ডক্টর প্লাস। ডক্টর প্লাসে অ্যাপয়েন্টমেন্টের বেসিসে ম্যাম থাকছেন, সেখানে আপনার জন্য ঠিক কী ধরনের, মানে আপনি যেরকম ফোন করলেন আপনার অস্টিও আর্থারাইটিস নিয়ে, এরকম অনেকেই হয়তো স্পন্ডিলোসিসের সমস্যা রয়েছে, কারো হয়তো মাইগ্রেনের সমস্যা রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা দেখাতে পারেন। আর এক্ষেত্রে বলবো যে এই যে যেরকম আপনি অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে বললেন যে এখানে একটা এক্সরে ভীষণভাবে ইম্পর্টেন্ট, তো আদার্স বিভিন্ন সমস্যার ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করে তাদের আসার প্রয়োজন রয়েছে। তো সেটা আপনারা ওভার দ্য টেলিফোন কেউ অ্যাপয়েন্টমেন্ট করলে, আপনাদের সাথে দেখা করলে তারপর আপনারা সাজেস্ট করবেন সেভাবে। হ্যাঁ, সেটা আমরা তারপর সাজেস্ট করব, তার জন্য কোন এক্সামিনেশনটা প্রয়োজন। এক্স্যাক্টলি। ওকে। আর এই যে আমি বলছিলাম যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট সঙ্গে যদি আয়ুর্বেদা, এই দুটো যদি একসঙ্গে চলে, তো সেক্ষেত্রে কি সেটা কার্যকরী হয়? সেই ক্ষেত্রে আমাদের প্রেসক্রিপশনটা একটু দেখতে হবে যে কি কি মেডিকেশন চলছে, কারণ আমাদের যে আয়ুর্বেদ প্রিপারেশন মেডিসিনগুলো আছে সেগুলো হার্বালের সাথে সাথে আমাদের এখন মেডিসিনগুলো অনেক কিছু হার্বো মিনারেল আছে, তো সেটার সাথে দুটো কন্ট্রাস্ট করে আমাদের আগে দেখতে হবে যে কি কি প্রেসক্রিপশন, মানে কি কি মেডিকেশন চলছে, তারপর আমরা প্রেসক্রিপশন কন্টিনিউ করতে বলবো। অ্যাকচুয়ালি আয়ুর্বেদা তো যেহেতু এত পুরনো একটা চিকিৎসা পদ্ধতি, এবং আগে প্রাচীন যুগে মানুষ কিন্তু অবশ্যই এই আয়ুর্বেদার উপরেই নির্ভরশীল ছিল, এবং এখনও বহু মানুষ কিন্তু আয়ুর্বেদার উপরেই নির্ভরশীল। একটা কথা তো বলাই যায়, এতে কিন্তু কোনো সাইড এফেক্ট থাকে না, এটাতে সাইড এফেক্ট থাকে না। আপনি কি বলতে চাইবেন? না, দেখুন, এফেক্ট থাকলে তার সাইড এফেক্টও নিশ্চয়ই থাকবে, তার জন্যই সবসময় বলা হয় যে আপনি কোনো বিশেষজ্ঞ ডক্টরকে দেখিয়ে তারপর মেডিসিনটা নেবেন। এক্স্যাক্টলি, মানে আপনার জন্য যেটা প্রয়োজন, আপনি যদি সেটা না নিয়ে নিজে কিছু করতে যান, বা আপনি হয়তো যেখানে ট্রিটমেন্ট করাচ্ছেন সেখানে হয়তো আপনি প্রপার ট্রিটমেন্টটা পেলেন না, তো সেক্ষেত্রে সেটা কিন্তু সঠিকভাবে কার্যকরী হবে না। এর জন্য দরকার প্রপার জায়গা যেখানে আপনি প্রপার অ্যাডভাইসটা পাবেন চিকিৎসকের কাছ থেকে, এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি ভালো হতে পারবেন, সুস্থ হতে পারবেন। তো এই যে আমরা আয়ুর্বেদার কথা বলছি এবং ব্রহ্মকমল, এই যে দুটো
বিষয়ের কথা বলছি, এটা তো পার্ট অফ মানে আয়ুর্বেদা। তো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা শুধুমাত্র কি একটু আরো অ্যাডভান্স বা প্রিমিয়াম কোয়ালিটির ট্রিটমেন্ট নাকি অন্য কিছু? হ্যাঁ, এটা আমরা আরও নবভাবে, মানে আরও সুন্দরভাবে, আরও ইজিলি, মানুষ যেটা ইজিলি অ্যাডাপ্ট করতে পারবে বা খুব এফেক্টিভ বা খুব কুইক রেজাল্ট পাবে, সেই ক্ষেত্রে ব্রহ্মকমলটা আমরা আরেকটু অ্যাডভান্স। ওকে, সুতরাং আরও একবার আপনাদেরকে বলে দিই যে এই যে ব্রহ্মকমল যে আয়ুর্বেদা ট্রিটমেন্ট প্রসিডিওর, যেটা খুব অ্যাডভান্স, খুব প্রিমিয়াম কোয়ালিটির ট্রিটমেন্ট আপনাদেরকে দেবে, কিন্তু কোন কোন শারীরিক অসুস্থতার ক্ষেত্রে দিতে পারে সে বিষয়ে একটু বলি। আর্থারাইটিস যেমন রয়েছে, স্পন্ডিলোসিস রয়েছে মাইগ্রেনের মতো সমস্যা রয়েছে, যে কোনো ধরনের পেইন যেগুলো ভীষণভাবেই কমন, তার পাশাপাশি গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা, যেটাও কিন্তু আমাদের এই যে লাইফস্টাইল ডিসঅর্ডার বলছি, সেক্ষেত্রে কিন্তু গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাটাও কিন্তু ভীষণভাবেই কমন। এটা যদি আমরা প্রপারভাবে মেনটেন করতে পারি তাহলে কিন্তু আয়ুর্বেদের মাধ্যমে আমরা ভালো থাকতে পারি। তাছাড়া সেক্সুয়াল উইকনেস, এছাড়া গাইনোকোলজিক্যাল কিছু প্রবলেমের সমস্যার সমাধানও কিন্তু আয়ুর্বেদের মাধ্যমে হয়। মাইগ্রেন এবং যে কোনো ধরনের হেডেক আপনারা কিন্তু অবশ্যই এই আয়ুর্বেদা বা ব্রহ্মকমলের মাধ্যমে ভালো থাকতে পারেন। আচ্ছা, আমরা গাইনোকোলজিক্যাল প্রবলেমের কথা বলা হচ্ছে যে হয় ট্রিটমেন্ট হয়, সেক্ষেত্রে কী ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেমের? যে কোনো গাইনোকোলজিক্যাল ট্রিটমেন্টেরই হয় প্রথমত, কিন্তু এই যে লাইফস্টাইল ডিসঅর্ডার থেকে ম্যাক্সিমাম এখন দেখা যাচ্ছে পিসিওএস বা পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা আগে কিন্তু কোথাও দেখা যেত না বা এত কমন, এত ইস্যুস হতো না। এখন যেটা খুব বেশি মাত্রায় দেখা যাচ্ছে, সেটা আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যে ইনক্লুডেড। তো সেই ক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্ট পারপাস আছে, আমাদের প্রিভেন্টিভ, প্রমোটিভ অ্যান্ড কিউরেটিভ, সেই ক্ষেত্রে ব্রহ্মকমল খুব এফেক্টিভ রেজাল্ট দেবে। ওকে, তো বারবার করে কিন্তু এটা বলছেন ম্যাম, বলতে চাইছেন যে আমাদের কিন্তু প্রিভেন্টিভ হিসেবে আয়ুর্বেদা ভীষণ ভালোভাবে কাজ করতে পারে। তো কখন, ঠিক কোন সময়ে একজন মানুষকে আসতে হবে? মানে ধরুন কেউ হয়তো খুব আর্লি এজ, মানে যদি আয়ুর্বেদাটাকে শুরু থেকেই সঙ্গী করতে পারে তাহলে কি সে ভালো থাকবে, নাকি মোটামুটি একটা সার্টেন এজের পর? আপনারা ঠিক কোন সময়টাকে নির্ধারণ করছেন? দেখুন, জন্মের পর থেকেই আমাদেরকে বলা হচ্ছে যে আয়ুর্বেদ রিচুয়ালস ফলো করে, সে যদি আয়ুর্বেদ ফলো করে তাকে ওই এমার্জেন্সি মেডিকেশন বা ওই দিকে যেতেই হবে না। তো তাকে প্রথম থেকেই আয়ুর্বেদ নট অনলি কিউরেটিভ, মানে প্রিভেন্টিভও, যেটা আমি আগেন অ্যান্ড আগেন রিপিট করছি, আমাদের রসায়ন, সেটা আপনার ইমিউনিটি বুস্টার্স, এভরিথিং, সব কিছুর জন্যই আপনি প্রথমেই আয়ুর্বেদের কাছে আসুন। ওকে, সাপোজ একজন মানুষ তার হেলদি লাইফস্টাইল, মানে মেলদের ক্ষেত্রেও ফিমেলদের ক্ষেত্রেও, তো সেক্ষেত্রে আয়ুর্বেদার মাধ্যমে প্রাথমিকভাবে আমরা ট্রিটমেন্টটা তো কোনো প্রয়োজন পড়লে সেখানে আমরা ব্রহ্মকমলে আসছি, কিন্তু এই যে আমাদের হেলদি লাইফস্টাইল মেনটেনের জন্য কিভাবে, মানে একটা মানুষ কি কি প্রসিডিওরে ভালো থাকতে পারেন, সেই টিপস কিছু চাইবো আপনার কাছ থেকে। তার আগে একজন বন্ধু আছেন, একটু কথা বলে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমি বলছি যে ঠান্ডা লেগে গেলে, মানে ঠান্ডা প্রচন্ড, একটু ঠান্ডা যদি লেগে যায় তাহলে তোমার শ্বাস করতে অসুবিধা হয়, আর যেটা গ্যাস নিতে হয়, তো এটা কি আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট আছে? মানে আপনাদের ইনহেলার নিতে হয় বলছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, ইনহেলার নিতে হয়। ইনহেলার, এটা কি আপনার সমস্যা? আপনার ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে? আমার সমস্যা নয়, আমার ওয়াইফের সমস্যা। আপনার ওয়াইফ বয়স কত? আমার ওয়াইফের বয়স হচ্ছে কত? সরি, বুঝতে পারলাম না, আরেকবার বলুন। হ্যাঁ, 31। 31, ওকে। কিছু জিজ্ঞাসা রয়েছে? হ্যাঁ বলুন। হ্যাঁ, 31। আচ্ছা, নমস্কার। কত বছর ধরে ভুগছেন উনি? 1 বছর হলো। 1 বছর মেডিকেলে দেখাচ্ছি, মেডিকেলে দেখাচ্ছি। আচ্ছা, ওরা গ্যাস নিতে হবে। আচ্ছা, 1 বছর ধরেই ওনাকে ইনহেলার নিতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওনার কি রক্ত পরীক্ষা হয়েছিল? হ্যাঁ, রক্ত পরীক্ষা হয়েছিল, মানে কফ পরীক্ষা হয়েছিল, সমস্ত কিছু পরীক্ষা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। আপনি আপাতত ওনাকে বলুন যে সকালবেলা খালি পেটে একটু কাঁচা হলুদ খেতে, ঠিক আছে? সকালবেলা কাঁচা, হ্যাঁ হ্যাঁ, আর
সব সময় বলবেন একটু গোলমরিচের গুঁড়ো একটা কৌটো করে রাখতে। মাঝে মাঝেই যখন ওনাকে জিজ্ঞেস করবেন, ওনার মাঝে মাঝে এরকম হবে, ঠিক আছে, একটা ইরিটেশন হবে, তখন একটু গোলমরিচের গুঁড়ো, যখনই কিছু খাবেন তখন একটু গোলমরিচের গুঁড়োটা ওনার ডায়েটে ইনক্লুড করতে বলবেন, ঠিক আছে? আর আপনি ঠিক আছে, বাকি আপনি হেল্পলাইন নম্বরে একটু কথা বলে নেবেন। ধন্যবাদ টেলিফোন করার জন্য। এই ধরনের ছোটোখাটো টিপসগুলো কিন্তু আপনাদেরকে ভালো রাখতে পারে সাময়িক, কিন্তু প্রপারভাবে সুস্থ হতে গেলে চাই প্রপার ট্রিটমেন্ট, এবং তার জন্যে ব্রহ্মকমল ইউনিট অফ ডক্টর প্লাস যারা যোগাযোগ করতে চাইছেন, আমি আরও একবার বলে দেবো হেল্পলাইন নাম্বারগুলো 9051403900 এবং 9674749031, এটি আরও একটি নাম্বার। এছাড়া আরও একটি নাম্বার রয়েছে 9147139402। এই তিনটে হেল্পলাইন নাম্বার, অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা কিন্তু এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। তো আমরা যে বিষয়টাতে ছিলাম যে একজন এটা হেলদি লাইফস্টাইলের জন্য আপনি যেরকম ওনাকে টিপস দিলেন, হেলদি লাইফস্টাইলের জন্য যদি কিছু টিপস দিতে চান বন্ধুদেরকে, ঠিক কিভাবে তারা মেনটেন করবেন? আমাদের আয়ুর্বেদটা না কোনো জেনারেল নয়, মানে জেনারেলাইজ নয় যে সবার জন্য এই ডায়েট বা এই লাইফস্টাইল ওরকম নয়। আমাদের আয়ুর্বেদে প্রকৃতি ওয়াইজ আমাদের ট্রিটমেন্টটা হয়, মানে বাত প্রকৃতির, পিত্ত প্রকৃতি বা বলুন কফ প্রকৃতি বলুন, সেক্ষেত্রে এক একজনের প্রকৃতি ওয়াইজ তার ট্রিটমেন্টটা হবে। হ্যাঁ, ওনার লাইফস্টাইলটাও সেরকমভাবেই বলা হবে। এক্স্যাক্টলি, মানে এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট যে ইন জেনারেল বলে দেওয়া যে আপনি এটা কোন, যিনি বন্ধু ফোন করেছিলেন ওনাকে যেরকম বলা হলো ওনার যে সমস্যা তার জন্য ওনার কাঁচা হলুদ প্রয়োজন, গোলমরিচের গুঁড়ো প্রয়োজন, আপনার জন্য সেটা নাই প্রয়োজন হতে পারে, কিন্তু আপনার জন্য ঠিক কী প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই আপনি যখন আসছেন চিকিৎসকের ক্ষেত্রে কাছে, তিনি কিন্তু আপনাকে সাজেস্ট করবেন যে আপনার জন্য এটা প্রয়োজন। এবং আপনার এই যে হেলদি লাইফস্টাইলের জন্য বারবার করে কিন্তু ম্যাম বলছেন যে আমাদের অসুখে পড়ার চাইতে প্রিভেনশন নিয়ে চলাটা অনেক বেটার, কারণ প্রিভেনশন নিলে কিন্তু আমাদের শারীরিক অসুস্থতার থেকে আমরা ভালো থাকতে পারবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রিভেনশনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, আর তার জন্যে ব্রহ্মকমল কিন্তু আপনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বন্ধু রয়েছেন আর একজন। হ্যালো, নমস্কার। নমস্কার ম্যাডাম, আমার মেয়ে 16 বছর বয়স, ওর কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি যখনই পিরিয়ডটা হয় তখন একটা ব্রণ ওঠে গালে, খুব সুন্দর স্কিনটা ছিল, অদ্ভুত সুন্দর। তারপরে ব্রণটা হয়, তারপরে যখন পিরিয়ড শেষ হয়ে যায় তখন ব্রণটা মানে বুঝে গিয়ে দাগ হয়ে থাকছে। এরকম করে কয়েকটা ব্রণ হয়েছে গালের মধ্যে, এটা কিভাবে প্রোটেকশন করবো যাতে আর না হয়? ওকে ম্যাম, কিছু জিজ্ঞাসা রয়েছে। আপনার মেয়ের বয়স কত? 16 বছর, 16 প্লাস। পিম্পলটা কি খুব সুন্দর স্কিন ছিল? হ্যাঁ। হ্যালো ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। 16 প্লাস। ওনার পিরিয়ডের আগে একটা মানে কয়েকটা পিম্পলস হয় যেটা মেনস্ট্রুয়াল সাইকেলের পরে আবার কমপ্লিট ঠিক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাছাড়া কি মেনস্ট্রুয়াল সাইকেলে কোনো প্রবলেম আছে? হ্যাঁ, মানে ওই ধরেন 30 দিনের পরে হয় এরকম। আচ্ছা, এমনি সাইকেল নরমাল আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, না কোনো প্রবলেম নেই। আচ্ছা, সেই ক্ষেত্রে না। হ্যাঁ বলুন, তাছাড়া কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। দেখুন, সেটা নর্মাল, বুঝতে পেরেছেন? হরমোনাল ইমব্যালেন্সের জন্য ওই মেনস্ট্রুয়াল সাইকেলের ওই পিরিয়ডের আগে আমাদের ওই হরমোনাল ইসের জন্যে তখন পিম্পলটা হয়। যেহেতু সেটা পরে আবার ঠিক হয়ে যাচ্ছে, সেটা আপাতত কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাকি যদি কোনো মেজর সমস্যা থাকে তখন আমাদের হেল্পলাইন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ টেলিফোন করার জন্য। হেল্পলাইন নাম্বার রয়েছে, আপনারা প্রয়োজনে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। এই যে ট্রিটমেন্টের প্রসিডিওরের কথা বলা হচ্ছে সেটা জেনারেল একেবারেই নয়, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ ওরিয়েন্টেড চিকিৎসা যেরকমটা হওয়া উচিত। তো এই যে চিকিৎসা পদ্ধতি সেটা কি অনেকটা সময় মানে নেয়, মানে কিওর করতে? না না, এটা আমাদের একটা ভুল কনসেপ্ট যে আয়ুর্বেদ প্যাথিতে গেলেই অনেকটা টাইম কনজিউমিং, অনেক টাইম বাট সেটা একদমই নয়। আমাদের আয়ুর্বেদ থেরাপিটিকের সাথে সাথে আমাদের যে পঞ্চকর্মা ডিপার্টমেন্টটা আছে সেখানে কিন্তু পেশেন্ট খুব ইজিলি আর খুব কুইক এফেক্টিভ ট্রিটমেন্ট পাচ্ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের যে এই মিসকনসেপ্ট যে আয়ুর্বেদ মানেই আমাদের অনেকটা টাইম কনজিউমিং, যে অ্যাকিউট পেইন আমাদের এতটা টাইম নিয়ে নেবে, আমাদের অত সময় নেই, বা আমাদের ডেইলি লাইফের র্যাট রেস লাইফে আমাদের এতটা টাইম কনজিউমিং ট্রিটমেন্ট বা থেরাপি যেতে পারবো না,
সেই জায়গায় কিন্তু এটা একটা আমাদের কমপ্লিটলি মিসকনসেপ্ট। আমাদের আয়ুর্বেদ অনেক উইক ট্রিটমেন্ট দেয়, অনেক ইজিলি মানুষকে কিওর করে। এর জন্য দরকার কিন্তু আপনার প্রপার চিকিৎসকের কাছে পৌঁছে যাওয়া। এইটা মানে আয়ুর্বেদটা খুব একটা ইজি ব্যাপার নয়। অনেকেই মনে করেন যে সবাই হয়তো আয়ুর্বেদটা করতে পারে, এমনটা কিন্তু নয়। সেখানে শিক্ষিত একজন চিকিৎসকের কিন্তু ভীষণভাবে প্রয়োজন রয়েছে। ডক্টর স্বর্মিতা চক্রবর্তী রয়েছেন, যিনি কিন্তু এই যে ব্রহ্মকমল অর্থাৎ ইউনিট অফ ডক্টর প্লাসে তিনি রয়েছেন। সুতরাং আপনারা যারা চাইছেন যোগাযোগ করতে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। নানান রকমের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট এখানে হয়। আরও একটা বিষয় আমরা দেখলাম যে লিভার ডিজিজের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে মানে উপকারী হচ্ছে গিয়ে এই আয়ুর্বেদ বা ব্রহ্মকমল যে ট্রিটমেন্ট প্রসিডিওর। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে লিভারের কী ধরনের ডিজিজ? লিভারের ডিজিজ ধরুন, লিভার কারোর খুব সমস্যা হচ্ছে, গ্যাস্ট্রিক সমস্যা হচ্ছে বা কিছু হচ্ছে, এমনি একটা ইউএসজি করালেন, তারপরে দেখা গেল যে লিভার সিরোসিস, লিভার, তারপরে দেখা যাচ্ছে যে কিছু সাময়িক সমস্যা হচ্ছে, তো ডক্টর বললেন যে স্টেজ 1 ফ্যাটি লিভার। তো সেই জায়গায় উই আর নট কনসার্ন, ওকে স্টেজ 1, দেন স্টেজ 2, তারপর সেই স্টেজ 3, তারপর আর কোনো স্টেজ নেই, তারপর লিভার সিরোসিস দিকে আমরা টার্ন করছি। সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের ফুড হ্যাবিটটা, ফ্যাটি ফুড, ফাস্ট ফুড, প্যাকেট ফুড, স্যাচুরেটেড ফুড, অ্যালকোহলিজম, সেগুলো যদি অ্যাভয়েড করে আমরা যদি একটু ভালো রসায়ন খাবার খাই, হোমমেড ফুড খাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই রাস্তাটার দিকে আর যেতেই হচ্ছে না। একজন বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কাটিপাড়ার বীরভূম থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার ওই কয়েক বছর ধরে শ্বাসকষ্টের একটু প্রবলেম আছে, বুঝলেন? আমি ওই ইনহেলার নিচ্ছি কয়েক বছর ধরেই। সকালে ঘুম থেকে উঠে ইনহেলারের দরকার হয়, আবার বিকালেও দরকার হয়, এই দুটো টাইম আমার দরকার হয়। ইনহেলার নিলে কফটা উঠে যায়, তখন আমি সুস্থ হয়ে যাই। দেখুন, সেটা তো একটা সিমটমিক ট্রিটমেন্ট। আপনি ইনহেলারটা নিচ্ছেন, সাময়িক ভালো থাকছেন, আবার ইনহেলার নিচ্ছেন না, তখন আবার সেম জিনিসটাই ফেস করছেন। তো আপনার যে ট্রিটমেন্টটা হচ্ছে সেটা কিন্তু সিমটমিক ট্রিটমেন্ট হচ্ছে, আপনার কিন্তু রুট কজ থেকে ট্রিটমেন্টটা হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি আপনার এখনই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে একবার আসুন, চিকিৎসা করিয়ে যান, তারপর আপনার সাথে কথা হবে। অসংখ্য ধন্যবাদ টেলিফোন করার জন্য। যে সমস্ত বন্ধুরা আজকে টেলিফোন করলেন, চাইছেন যোগাযোগ করতে, অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। এবং সেক্ষেত্রে বলি যে ব্রহ্মকমল হচ্ছে গিয়ে ইউনিট অফ ডক্টর প্লাস, খুব প্রিমিয়াম কোয়ালিটির পরিষেবা দেওয়ার জন্য কিন্তু এই ইউনিট রয়েছে। আজকে আমরা ডক্টর স্বর্মিতা চক্রবর্তীকে পেয়েছি এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন রকম তথ্য পেলাম যে ঠিক কীভাবে এই ব্রহ্মকমল যে ইউনিট অফ ডক্টর প্লাস আপনাদেরকে ভালো রাখতে পারে সে বিষয় সম্পর্কে। সুতরাং যারা চাইছেন যোগাযোগ করতে, আমি আরও একবার ছোট্ট করে বলে দেবো ফোন নাম্বার, হেল্পলাইন নাম্বার 9051403900, 9674749031। এই নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। সুতরাং ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য ব্রহ্মকমলের ভরসা রাখতে পারেন। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। নমস্কার।